আজা হাসদা আউয়াল তু দিলে রা পাকদার হেসে তনরা বাদা যা মোমেন সুমার পাকদার কি দেব আজ গীবত জুবা তাকে ইমানত নয়ফতদ দরজিয়া পাকে গরদা রি আমল রা আজরিয়া সময় ইমানে তুরা বাসদ জিয়া চুষে কমরা পাকদারি আজ হারাম মর্দে ইমাদার বাসি ওয়াসসালাম। হাসদ জায়েজ না, গিফতে মানে হনুকে তরক্কি উন্নতি দেখিও আল্লাহর হাসদ দোয়া বললেন, ও আল্লাহ অমুকরে যেভাবে উন্নতি দিও, তরক্কি দিও, ধন সম্পদ দিও, ইতার গিরিতে তুতো পেলি ইতার আরো বাড়াই দিও, আর রক্ষা থাকবে। অসুবিধা আছে না? ইবে ধরো না, ইবে গিফতে হয় দেরি, ইবে তো জায়েজ মানসিকতার বেশ বেরি আর জনের গিন ধ্বংস করি কি আর এটা কামনা করতাম আল্লাহ এবার তো দিলে ফুরাই নাকি দুনিয়া সরকার টিকিট ইতের কেন আর দাও ইয়ার টিকিটের বরাদ্দর বাদ দিয়ে আন্নাই চল এটা লাগবে কিন্তু দুনিয়া সরকারে না আর আল্লাহর এটা করলে হাদিসে কুদসি কি আছে দে লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম যাকারাকুম ওয়া উনসাকুম হাইয়াকুম ওয়া মাউতাকুম আল্লাহ দে ধরার এখন যা আসস আগে যেটুক গুণ আছিল মরা জিয়াতা মানুষ জিন মেইভুয়া মরুৎফুয়া ও মুফি সঈদিন ওয়াহিদ ব্যাগ গুণ পার্বতী আর তো প্রশ্ন কর এক একজন এক এক কান তো দুনিয়ার মধ্যে যদি একজনের হাসে ৩-৪ জন যাই এক কুবারের মাতিলে বুঝো না এসব চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদের যাইয়ে যদি ৪ জন এক কুবারের মাতের ও চেয়ারম্যান সাহেব ইতিহাস জাগালো ফেলে গিয়ে ইতিহাস একটা মারি গিয়ে ইতিহাস দোয়ান মাঝে দিয়ে ব্যাগ গুণে যদি একবারে চেয়ারম্যান মাতিলে চেয়ারম্যানে কি হয় এই রাখ একজন হয় তুই হয় জানি ইতি হর দেয় যদি আরেকজন মাথা চুয়ারাই না এই তারা না লাগে একজন বুঝল ইয়া বন্দা দে একবারে ৪ জনের কি বুঝে একজন বুঝা পারে না আর আল্লাহ না তোমরা এখন যা আছো আগে যত আছিল মরা জিয়াতা মানুষ জিন মেইভুয়া মরুৎফুয়া ব্যাগ গুণ যদি এক জায়গা দিয়েই এক একজনে ভিন্ন ভিন্ন জিনিস আমি আল্লাহর হাসে প্রশ্ন করো আমি আল্লাহ তুম খুঁজো আমি আল্লাহ তুম প্রার্থনা করো ফাতাইতু কুল্লা সাইলিন মাসআলাতাহু মা নাকাসা মিন মুলকি শাইআ আমি আল্লাহ সমস্ত ব্যাগ গুণর মনের বাসনা পূরণ করে দিও আর রাজত্বের মধ্যে এক চুল পরিমাণ কমতে নয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা আল আন কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা লা মানি আলা হাজিবা লিল্লাহি তাআলা দুনিয়ার সরকার তো হবে না আল্লাহ তো হবিবে না তো তুই এঙ্কা হইতে ও আল্লাহ ইতার কি শাসি কই আর এটা এঙ্কা হইতে এঙ্ক না ও আল্লাহ আর ভাইয়রে আর প্রতিবেশীরে আর হালতো ভাইয়রে আর অমুক আত্মীয়রে যেভাবে অনেক কোটিপতি শিল্পপতি বানাইন যেই দৌলত দিয়ন যেই নিয়ামত দিয়ন এবার আরো দাও এবার কিনা আরো ফেললে বাড়াই দিও ও আল্লাহ দিলে তো অনত নফুরাই আরো একটা দাও অসুবিধা আছে না এং ঘুরে সাইলে অসুবিধা আছে না তো এবারে হয়তো গিফটা ইবে কি নেই অসুবিধা এন হনিয়া আরেকজনের নিয়ামত দেই রে ইবার গিন ধ্বংস কামনা করি নিজের হাসে আইবল্লাই আকাঙ্ক্ষা করন অথবা সমাজ হম ইবার গিন ধ্বংস কামনা করন ইবার হয় যে হাসদ এই হাসদর রোগে যারা ভাইয়ে হাসদর রোগে যারা ভাইয়ে সমস্ত আমল ব্যাগ গিন নষ্ট হয়ে যার গই আয় ন জানি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার
শুকনো লাহরির যেভাবে আগুন ধরাই দিলে আগুনের অস্তিত্ব নঠিকে, লাহরের অস্তিত্ব নঠিকে, আগুনে সমস্ত লাহরের অস্তিত্ব বিলীন করে দে, অস্তিত্বরে বিলুপ্ত করে দে। ও আজি সাহেব, সুই সাহেব, আলেম সাহেব, বক্তা সাহেব, খতিব সাহেব, শাহ সাহেব, পীর সাহেব, যত প্রকারের মানুষ হল আস, আসক্ত ফরর এসরাক শাস্ত্র আওয়াবিন তাহাজ্জুদ ব্যাগিন ফরর, খবরদার হনুকের ব্যাপারে দিলত মধ্যে হিংসা নড়াইবা, গীবত নগরিবা। খেয়া ওদের হিংসার দ্বারাই যেন আমল নষ্ট হয়ে যাগই, গীবতর দ্বারাই অনেক গরিগন্দা আমলিন আরেকজনের আমল নামার ট্রান্সফার হয়ে যাগই। দুনিন আমল আল্লাহ বলি মারাত্মক ক্ষতি। এটা গীবত নগরিবা। আর বহুত মুরব্বিল আছেন যে জিন্দগি গীবত ন করে। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ আল জামিউস সহিহ আল মুখতাসার আল মুসনাদ মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানিহি ওয়া আইয়ামি, জিবারে বুখারী শরীফ কয় সারা পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব ইমাম বুখারীর বুখারী শরীফ। ইবা লিখিত ইমাম বুখারী ইবা হদে আই যেই তারিখতুন এই হতার এলমাতুন অর্জন হইয়ে গীবত হারাম, এই তারিখতুন আয় আর এক শব্দ খনিকের গীবত না বলি। ময়দানে মাহশরত আল্লাহ অন্য কোনো গুনার ব্যাপারে আর আটকাইতে পারলো, আই ইমাম বুখারীর গীবতর ব্যাপারে আটকাইতে পারি বাকি আর গীবত। দুনিয়ার জীবন ইবা আসল জীবন ন, আসল হায়াত ন। আসল হায়াত হইতে দুনিয়ার হায়াত ইবা শেষ হওয়ার পরে আসল হায়াতর মাত্র সুবহে সাদেক ও। সেই হিসেবে আল্লাহ এই হায়াত ইয়ানত কিভাবে চলিলে আল্লাহর হাসাহারা দামিয়ম চিরস্থায়ী জাহান্নামর আযাবতুন বাসি চিরস্থায়ী শান্তির স্থান জান্নাত লাভ করিতে পারিবে। মানব জাতির আকল বিবেক বুদ্ধিয়ে যথেষ্ট নইব দেই যুগে যুগে আল্লাহ নবী এবং রসুলগণের মাধ্যমে মানব জাতির পথ প্রদর্শন, মানব জাতির সিরাতে মুস্তাকিম তথা জান্নাত পর্যন্ত পৌঁছানোর সঠিক পথ তারারে দেখাই বললাই আল্লাহ কিছু নবী রসুলগণ দুনিয়ার মধ্যে ফাটাই। আবার নবী রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রসুল ঈদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে যদি আর নবীরে সর্বশ্রেষ্ঠ রসুল মানে তবে শেষ রসুল না মানে সাথে সাথে কাফের হয়ে যাবে। তাহলে আর শেষ উম্মত, আবার আর নবী শেষ নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতির মুক্তির লাই নবীর হাসে 23 বছর নবুয়তি জিন্দেগি ওকে ফর্মুলা নিয়ম নীতি কিভাবে মানুষ চলিলে আল্লাহ রাজি হইব, আল্লাহ সন্তুষ্ট হইব, এই জিনিসই বর্ণনা করিয়ে আল্লাহ আসমানত্ব কিতাব নাজল করি বইতে সর্বশেষ কিতাব আল কোরআনুল কারীম। এই কোরআনে মাজিদত কিছু জিনিস আছে যে আল্লাহ গরিব আল্লাহ নির্দেশ দেয়, এই খাস গর আল্লাহর নির্দেশ, নামাজ ফর, জাকাত দ, রোজা রাহ, হজ গর, ইনে করণীয় নির্দেশ। আর কঠিন জিনিস আছে যে বর্জনীয়, ইন নগরী গিয়ে ইনের দ্বারে হাসো না যাইও, এল্লা কঠিন নির্দেশ আছে যে কঠোর ভাবে আল্লাহ মানা গো। আর যারা ইমানদার আর দিলত বিশ্বাস তা করিব যেহেতু আর আল্লাহরে বিশ্বাস করি,
নবীরে বিশ্বাস করি, যেই খাম আল্লাহ আর এক গরিবল্লাই নির্দেশ দিয়ে অবশ্যই অবশ্যই এই খাজিয়ানত আল্লাহ কল্যাণ মঙ্গল বালাই খাইরিয়ত অবশ্যই আছে। এতলাই আল্লাহ আরে হাজিয়ান করতে হইল আর তো বুঝত নই সব কিছু আয় বুঝছে মতানো। যেমন আল্লাহ হইতে ব্যবসা গড় সুদ সার, কিন্তু আয় যদি বর্তমান বিবেক দি বুদ্ধি দিয়ে যদি চাই ব্যবসার তুন বড় সুদের মধ্যে লাভ বেশ লাগে হইলে ব্যবসা করার মানে দোয়ান একখান দিয়ে কতদিন বাদে মাস নভুরের আগে জমিদার যাই রাস্তার হান্ডা হান্ডা হাঁটে মারা লইলাই ইন্দি মাল হাড়ি রান্নে দিন এসে বেশি নেওয়া পারে, কাস্টমার নাই, কর্মচারী হতুনে ডিস্টার্ব করে, কারণের বিল বাড়াই দেন। এদিক গিন জামিলা করি ব্যবসা করি টিয়া হামনত্তুনো বাড়া ঘরের মধ্যে বই বই অথবা মোবাইলের মধ্যে অনলাইন জুয়ার মাধ্যমে সহজে যদি এর কিছু টিয়া ইনকাম করি তুললে অসুবিধে আর বুঝো তাই দিয়ে। কিন্তু আল্লাহ না, তোমার তো বুঝত নোয়াইল সুদুর মধ্যে আয় হইতে মারাত্মকভাবে তোয়াল্লা ক্ষতি, ব্যবসার মধ্যে তোয়াল্লাই বুঝর উর্দে আশার উর্দে লাভ হতাহার আল্লাহ আত বুঝত নয়। আল্লাহ পাকে বয়ান ফরমার কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যেমন জিহাদ বেশি গুরুত্বপূর্ণ ইবাদত, জিহাদ খালি জানে মারি দিতে মুশকিল, জিহাদ বেশি ফজিলতপূর্ণ। এমনকি হাদিস শরীফের মধ্যে আছে দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিন নিফাক। যেই ব্যক্তি মারা গিয়ে জিহাদ না করে, জিহাদের কল্পনা জল্পনাও অন্তরত কোনোদিন জাগরণ নয়, হতে মাতা আলা শুবাতিন মিন নিফাক ইবে নেফাকর বড় অংশ লইয়ে দুনিয়ায় তুন গই। এনে কেন গুরুত্বপূর্ণ ইবাদত জিহাদিয়া। বর্তমান বিশ্বব্যাপী আন্তর্জাতিকভাবে বামপন্থী মিডিয়া হলে অপপ্রচার করে দিন ভিন্ন হতা, কিন্তু ফি নফসি কোরআন শরীফের আয়াত আহাদিসে রসুল সাহাবায়ে কেরামের আমাল ই ব্যাগিনের সামনে রাইলে একতা দিবা লোকের নিয়ে স্পষ্ট মুসলমানুল্লাহ নামাজ পড়ন যেন ইবাদত, রোজা তাহন যেন ইবাদত, যাকাত দন যেন ইবাদত, হজ করন যেন ইবাদত, জিহাদত অংশগ্রহণ করন ইবাদত। কোনটা হয়তো কম। তবে বর্তমান মিডিয়া হলে প্রচার করে ভিন্ন, সন্ত্রাস এবং জিহাদ দুনুয়ারে এক গড়ি ফেলে কিয়া ইতারা সারা জিন্দেগিবর গণহত্যার মাধ্যমে একেবারে ছোট ছোট নিষ্পাপ শিশু হত্যা পর্যন্ত ইতারা ঋণে সন্ত্রাস নয়। কিন্তু মুসলমান হলে একটা করে আওয়াজ করল আর ফটিয়ার আইয়ুব সাহেব হুজুর রহমতুল্লাহ হইতো মানুষজ্ঞ আইর আরোগ্য বলে মারার দেয় মারানো ফিচ্ছা এসে কিল মারার দেয় ধুম ধুম ইতি বলে যত কিল মারের তত গুজর। সাংবাদিক আইর হত্যা আপনি এত বড় আওয়াজ করতেছেন, শব্দ দূষণ হচ্ছে, আওয়াজ বন্ধ করুন। কিরে আয় আওয়াজ খেল লাগে না সাবি না ইতারে ফিটছে বাড়ি মারার দে লাঠি মারার দে কিল মারার দে তুই তার একে মানা হতে না ইতার কি রিতে করো তুই আওয়াজ করতে না।
हम आह भी करते हैं तू जाते है बदनाम, हम आह भी करते हैं तू जाते है बदनाम, वो कत्ल भी कर देते हैं होते नहीं चर्चा, वो ज़ब्ह भी कर देते हैं होते नहीं चर्चा। इते आरे ফিটছে এসে কিল মার দিয়ে না কোনো খবর নেই, কিন্তু আজ থেকে আওয়াজ করি হবে না, শব্দ দূষণ নামাজ। আমেরিকার রাজধানী নিউ ইয়র্কত ওগো পাগলা কুকুর ছোড়ো গো স্কুলের স্টুডেন্ট ছাত্ররে দৌড়ার ফলা কুত্তায় দৌড়াত দে হঠাৎ বুঝার না হইতে না পারি, তার ভাষা বোঝা যান না এত সিটাঙ্গর বাইরের জ্ঞানে জানো তাহলে এতদিন তাই এর আর কি ইন্ন বুঝলে না সুপারি তাই বাদে উজুরাইয়ের। আমেরিকার নিউ ইয়র্কত ছোট স্কুল স্টুডেন্টরে পাগলা কুত্তায় দৌড়ার আক্রমণ করি বললেন। ওগো বুরহা গাত দিয়ে বুরকা পরিহিত একজন মহিলা, একজন নারী ওই স্কুল স্টুডেন্ট জিবে আছে ইবারে পাগলা কুকুরের আক্রমণ থেকে রক্ষা করলো। কুত্তাই বেড়ে হাত্তর মারি কুত্তাই মারি হেলি ওই স্কুলের ছাত্র বেড়ে কুলুর লেগেলি দূরে এসে সাংবাদিক, আমেরিকার সাংবাদিক আইরে ইতারা হদ সিস্টার, সিস্টার মানে বইনে দি দুয়ো বসে কি রেখে দিয়ে হাজত সিস্টার, এই আপনার সাহসিকতায় তো আমরা সবাই আশ্চর্য করলাম। আমরা আগামীকালকে আমেরিকার জাতীয় পত্রিকায় হেডলাইন করব যে একজন সাহসী নারীর ভূমিকায় একজন নিরীহ স্কুল ছাত্র রক্ষা পেল পাগলা কুকুরের আক্রমণ থেকে। এভাবে একখান হেডলাইন দি অনর সাহসিকতার ওর আর্টিকেল ওগো কলাম লেইরে আরা পত্রিকা ছাপাইতাম স্যার, অনর পরিচয় একটা দর না আর হাত দে খবর যে দিনে হারে হাত দে মেয়ে হইবে হ্যাঁ মেয়ে হইবে পরিচয় দিতে কিভাবে দিয়ে আমার নাম ফাতেমা, আমার বাড়ি ফিলিস্তিন, আমি একজন মুসলিম নারী। সাংবাদিকের তো হাফ ছুটছি ইনলেনে মারতে মুসলমানের নাম শুনিল তো বেইমান হল দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়, নামর কিছু প্রভাব আছে তো। তারপর দিন পত্রিকার হেডলাইনে দেখি একজন মুসলিম জঙ্গি নারীর আক্রমণে আমেরিকার একটা নিরীহ কুকুর নিহত খুয়াই বাড়িয়ে না যাইলে কি দে মুসলমান দে। যদি মেয়ে হইবে খ্রিস্টান হইতেও তাহলে পত্রিকার হেডলাইনে আছে দেখি একজন সাহসী খ্রিস্টান নারীর ভূমিকায় একটা নিরীহ স্কুল ছাত্র পাগলা কুকুরের আক্রমণ থেকে রক্ষা পেল। আর যে দিবে মুসলমান হইয়ে হেডলাইন দিয়ে দে কিরকম ফুয়াইবের কথা একেবারে বাদ দিয়ে একজন মুসলিম জঙ্গি নারীর আক্রমণে আমেরিকার একটা নিরীহ কুকুর নিহত। সারা পৃথিবীর চলত দে বাবা, মিডিয়ায় প্রচার করে দে বাবা, দেখাত দে বাবা। আল্লাহ তাআলা জিহাদের তোমার উপর ফরজ করগি ওহুয়া কুরহুল লাকুম, তোমার তুন অপছন্দ লাগিল ইয়ান ফরজ। বহু জিনিস এমন আছে দে জিন অনরাত্তুন অপছন্দ লাগিত পারে কিন্তু ইয়ান মধ্যে অনরাল্লাহ কল্যাণ অবধারিত করে রাখি। আর কিছু জিনিস আছে দান তুহিব্বু শাইআন ওহুয়া শাররুল লাকুম, অনতুন ভালো লাগের পছন্দ লাগের কিন্তু ইয়ান মধ্যে অনল্লাহ ক্ষতি নির্ধারণ করে। তো আল্লাহ ইমানদারের ডাহি সম্বোধন করি খেতাব করি যত জিনিস নিষেধ করি এতন হদিন জিনিস আছে যে সামাজিক শৃঙ্খলা মানুষের ইমান আমলের তাহাফুজ সংরক্ষণ লাই এই নিষিদ্ধকৃত বস্তু জিন আছে ই নতুন নিজরে বাঁচাই রাখার নাম অতীব জরুরি। আই যেই আয়ত আমার সামনে তেলাওয়াত করি এই আয়তিবে আল্লাহ তিনজন বড় বড় মারাত্মক ক্যান্সারের তুনো মারাত্মক মানুষের ইমান নষ্ট করে দে
আমল নষ্ট করে দে, সামাজিক শৃঙ্খলা নষ্ট করে দে। এলে বড় বড় তিননান অপরাধত্তুন আল্লাহ ইমানদার অলরে বাঁচিতে আইতে হইয়ে, পরহেজ করতে হইয়ে, ইমানদার অলরে ই নতুন দূরতে আইতে হই। ইন কি আল্লাহ পাকে বয়ান ফরমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ দো ইমানদার মানুষের বেশা বেশি ধারণা করা নিতুন বাসো কেয়া অনেক ধারণা আছে যে মারাত্মক পর্যায়ের গুনাহ। ইন্না বা'দায-যন্নি ইসমুন, ধারণা মানে হনজ্ঞ মানুষ বাড়ির তুন টিস্যু একখান দিয়ে গাল ফুসিয়ে বাইরের তানার গানা বইয়ের এটা বাজে মাথায় দিয়া শুনি হন দলিল নেই, ডকুমেন্ট নেই, প্রমাণ নেই, কিচ্ছু নাই, অনর্থক আরেকজনের খারাপ ধারণা করন মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ। আজি আর সমাজের মধ্যে প্রত্যেকটা সেক্টরত, প্রতিটা স্তরত যত সমস্যা ওর ব্যাগদিন শুধু এই কুদারণের হারণত দেয়, খারাপ বদগুমানির হারণত। দুইজনে কেন দিতে কথা হইলে আমার মো তুমি যাবি নি এটা কি হবে, দুইজনে কেন দিতে কথা হইলে হন আর দাঁড় তোলা জামিলন নি, আর তালিমা তো জামিলন নি, আর মেম্বর গিরি যাবি নি এসে শুন শুন কোন কারণ ছাড়া অনর্থক আরেকজনের কুদারণা করন হারাম হারাম হারাম। ইন্না বা'দায-যন্নি ইসমুন, কিছু ধারণা আছে যে মারাত্মক পর্যায়ের গুনাহ। অনর হাসে যতক্ষণ পর্যন্ত স্পষ্ট নইব অন খনিকের আন্তাজে অনুমান করি হনহতা করতে ওকে মাদ্রাসার ছাত্র ৮,০০০ ছাত্র ইতের ছাত্র রইবার ফোয়ার কমাইব আছে আচ্ছা ধরি রাস্তার পাড়াইরে যাক আই শুইছে আই কি হই বাবা কি মলই এখানে আচ্ছা এনন্য হারে বিবার বন্যন্য হারে হ্যাঁ এবার বন্যন্য হারে তো আই আরেকজনের বদগুমানি করি আরেকজনের কুদারানা করি রে ইবার ক্ষতি করি দে নয় আই নিজের ইমান আমল নষ্ট করি আজ এইবার বিয়ে করে লেখেন কুদারানা করলাম ক্ষতিয়ান হারইয়ে ১ নম্বর দাঁত কান কবিরা গুণইয়ে ২ নম্বর আজ যতক্ষণ পর্যন্ত ইবের তোর মাপ না চাই এতক্ষণ পর্যন্ত ইয়ার মাপ হইতে না কি আল্লাহ নিজের ইমানের দামল নষ্ট করি দাঁড়া। ইন্না বা'দায-যন্নি ইসমুন, বাজ ধারণা আছে যে গুনাহ। ওয়ালা তাজাসসু, তাজাসসুস হয় যে হনকের গোপন বিষয় ফাঁস করি বললেই চেষ্টা করো, বেশি মারাত্মক পর্যায়ের অপরাধ। হনকের গোপন বিষয় ইয়ার জাতির সামনে পাবলিক পেয়েছ প্রকাশ করি বললেই ফিসে ফরন এবার হয় তাজাসসুস, জাসুসি করন, ইয়ানো মারাত্মক পর্যায়ের গুনাহ। আল্লাহ নিষেধ করে তো খবরদার লা তাজাসসু, একে অপরের দোষর ফিসে নভরি, একে অপরের দোষর ফিসে নভরি। হনিকে অনত অনেক কেন জিনিস গোপন রায়তো চা তুলে অনিয়ান প্রকাশ করিবার ফিসে নভরি। ইয়া খাজা আজিজুল হাসান মজুজুব রহমতুল্লাহ হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি রাজুল্লাহ খলি তে এক সময়
রেলত গড়ি সফর করে ইবক ইংরেজি শিক্ষিত মানুষ কলেজের দীর্ঘদিনের প্রফেসর কিন্তু এবার থানবীর দরবারত যাই এনভাবে নিজের গঠন করিয়ে দে দেখতে লাগে দিই বাটা জানি শেফল হাদিস জুব্বা ফরি দাড়ি পিটিয়ে লাড়িয়ে একবারে মোয়াম্মরজ্ঞ মোয়াজ্জম মানুষ সম্মানী মানুষ ইবে যে গড়গড়িয়ে ইংরেজি জানে বেগ্য ইংরেজি শিক্ষিত ইয়ান সারা পৃথিবীর খনিকে না জানে যারা এবার পরিচিত আছে তারা জানে তো রেলত গড়ি সফর ঘরে দেড়ে যেই বগিত মধ্যে খাজা আজিজুল হাসান মজুজুব বসিয়ে এটা বলে আরো দুজন মানুষ বসিয়ে এই দুজনেই ইংরেজি শিক্ষিত জেন্টলম্যান ইতারা বলো সদিন গোপন হতা হত ইংরেজি কেলা ইংরেজি হতে মলই দেখে দেব মানে ইতারা তো হতাই ইয়ান হওয়া পারে এখন ইয়ান আরেকজনের সামনে প্রকাশ করে হইতে পারে তো খ্যাং করে হইবি হতিবে মলই মানুষ ইবে ইংরেজি জানিব না তো আর গোপন হতাই না আর ইংরেজি থই ইতারা বলে ইংরেজি থোয়া শুরু করি গিয়ে সদ্দুর হইয়ার হাজা ছয় অনুভব করি গিয়ে ইতারা গোপন হতা আর তো লুকাই বললা ইংরেজি থইতে চার তুই হাজা ছয় বলো হত দে ও আই ইংরেজি ন জানি বলি আরে তোমার গোপন হতাই হত দে আই ইংরেজি জানি আর হব স্যার আমি বলই নয় ইংরেজি বা অন্য ভাষায় হ খেলা হই ওই থানবীর দরবারত গিয়ে দে নিজের সংশোধন করে গেলে ইয়ে দাঁড়িয়ে কি হইম ইংরেজি জানিল ন জানি বাঙালি তো হই হইব হ্যাঁ তারা হইছি আগুন নেই এবার হচ্ছে যদি আনলা বেকুশিয়া করলে কথাই না ফাঁস করে দিও আর দিনের টিয়াল্লা যাই 5,000 করে টিয়া দেয় টিয়া তো নাই এই গাড়ি থলিতে মনত আছে না এই ব্ল্যাকমেইল করি আফিসে আমার আর খাজা আজিজুল হাসান মজুজুব রহিমাহুল্লাহ দবাই অনরা জিন ইংরেজি থতা হইতে লাগবে না নবুঝি পেলাই আই তো কথাই বুঝি যাই আই তো ইংরেজি শিক্ষিত মানুষ এনে দেইতে মলন্যান লাভ তোমার অন্য ভাষা আজ সারা বিশ্বর মুসলমান একে অপরের দূষর ফিসে দুশ্চর্চার ফিসে নিজের জীবনের অধিকাংশ সময় ব্যয় করি এবার মতাদর্শর নয় রি তাই বলি এবার লেবাস পোশাক তো পায়গাম্বরি লেবাস পোশাক তো সুন্নতি এল্যজ্ঞ সুন্নতি লেবাস পোশাকর ডাহ দি আমি উলঙ্গ মেয়ে ভোগ্য লাগাই দিয়ে রে খেয়ে আমি মোবাইলের সারিয়ে রে মেসের সামনে প্রকাশ করি আর হাইয়া ঈশ্বরই হবে আদিতে পেরে হট্টর বেদাতি দেরি তো কেন ইদের আল্লাহ মাফ করে ব্যস্ত দিলে তুই চারি দেরি তারিবে না তুই ঠিকাদারি লইও না আর দুনিয়ার মানুষ বেগুন হেদায়ত করিবে হেদায়ত কিন্তু ফাইসল হবো দাঁড়ে এত সুযোগ সুবিধা তাহা সত্ত্বেও এত কিছু প্রসার হওয়া সত্ত্বেও এত কিছু দিবা লোকের নিয়ে স্পষ্ট হওয়ার সত্ত্বেও এখনো পর্যন্ত যারা এই বেদাতুর উপর অটল আছে বুঝিবা দুনোর কোয়ালত মোহর মারি দিয়ে আর হামুত হাজত ন ই নলে মারামারি করে কি হজ্জ ফসাদ করে কি আর সময় কে নষ্ট করি আজ আর মতাদর্শর বিরুদ্ধে গিয়ে দেয় আজ ইতার কান এডিট করি রে উলঙ্গ মেই ভোটটা হতে প্রচার করি আবার ইতে খান করি আর মুরব্বিয়লর এই ছবিরে এডিট করি রে অদ ইতে প্রচার আল্লাহ কি হয় লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম খবরদার রাসূলের নির্দেশ দেন নবী অনুম্মতর খোঁজ বেঈমান কাফের হলে যে সমস্ত মূর্তির ইবাদত করে মূর্তিও নর গেল দিতে হয় কিয়া ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম ইতে তো গন্ড মূর্খ জাহেল ইতে তো আল্লাহকে যিনি না জানি তা আল্লাহরও গেল মানুষের দুশ্চর্চা নগরী আল্লাহ বেগুনের হেফাজত করুক আমি 3 নম্বরত আল্লাহ ওয়ালা ইয়াগতা বাদুকুম বাদ এই রুগিয়ার তো হনুকিয়া খালি নেই
একে অপরের গীবত নগর কিও ইয়নে মসজিদ হন, মাদ্রাসা হন, কলেজ হন, ভার্সিটি হন, সাদ দোয়ান হন, সমস্ত জায়গার মধ্যে গীবতুন হালিনি, গীবতুন হালি। অথচ সাহাবায়ে কেরাম হলতুন আল্লাহর পয়গম্বরে প্রশ্ন করে দে গীবত কাকে বলে? আতাদরুন মাল গীবা। সাহাবায়ে কেরাম হলতুন আল্লাহর পয়গম্বরে প্রশ্ন করে দে আতাদরুন মাল গীবা, গীবত কাকে বলে তোমরা কি জানো? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম তারার একখান আদতে মুবারক আসিল দে হন কিছু আল্লাহর পয়গম্বরে জিজ্ঞাসা করলে, ফুসার করলে, প্রশ্ন করলে জানিল হইতে দে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, জানিল। ইয়ানি যে সাহাবায়ে কেরাম হল অভ্যাস। আর আরা ন জানিল আন্তাজ যে কেলা হইতে করে দি মানুষকে বলে মসজিদে তাই নোয়াজ হচ্ছে নিয়ত বেঁধে গরম হাইলা দিন কারণ নোয়াজ এর রাহাত বাদের দ্বিতীয় রাহাত তাকে ঘর করে ওর মুখে ফ্যান চলল নামাজের নিয়ত অবস্থার মধ্যে আমি বলছি আসমান বাঁয় ভরেন না চাই নোয়াজ দোয়া ভরি যে দোয়ানত গিয়ে ডাহ দি নোয়াজ সরগিল দিতে বলে তারা হয়তো তার নোয়াজ নয় তুই নোয়াজের মাঝে দিয়ে হয়তো ওর মুখে চাইছে ওটা ওর মুখে আল্লাহ নেই আর জন হাত দৌড়বি ওটা এনেকা মুকুর হইল আর জন হাত দে ওটা সুস হইতে না হতে থাই যাবো এসে শুন সাতজনের ছয় হতো না তুই যে বিষয়ে না জানো খেললে মাতিবাই না তোমার তুই থোয়া পর্যন্ত হইলে ওটা তুই যে নামাজ চলাকালীন ওর মিককে চাইস ইয়ানোর ব্যাপারে আইও না জানি তুইও না জানস তুই চলাক্কা হাম কর ৮,০০০ মাদ্রাসা যাই মুফতি কেফায়তুল্লাহ সাহেব হুজুর যাই বই রে উজুরত না আর মশলা বাক্কা জানি ও ভরিব দিয়ে না ইয়ে হয় কি হতের একজন হদ হইব আরেকজন হদ নহইব আরেকজন হদ সুবিধা দিয়ে হইতো আরেকজন হদ একটা মকুর বিক্ষোভ মানলাম আচ্ছা এত কিছুই না অন্যরকম প্রয়োজন না কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ লেহাতে সাহাবাই কেরাম হলোর আদত হ্যাঁ আসিন একদিন সাহাবাই কেরাম হলো তুন আল্লাহর পয়গম্বর ফুসাল্লাহ দে আইয়ু বালাদিন হাজা আইয়ু শাহরিন হাজা আইয়ু ইয়ৌমিন হাজা হতে বিদায় হজর বাসন আরফাতের মাদক আল্লাহ নবী সাহাবাই কেরাম হলো তুন প্রশ্ন করে দে আইয়ু শাহরিন হাজা ইবে খন মাস আইয়ু বালাদিন হাজা ইয়ান খন শহর আইয়ু ইয়ৌমিন হাজা ইবে খন দিন সমস্ত সাহাবাই কেরাম ব্যাগগুণ উপস্থিত ব্যাগগুণে জানে ইবে জিলহজ মাস ব্যাগগুণে জানে ইয়ান মক্কা শহর ব্যাগগুণে জানে ইবে আরফাতর দিন এরপরেও সমস্ত সাহাবাই কেরাম এক বাক্যে জবাব দিয়ে দেয় আল্লাহু ওয়া রাসূলুহু আল্লাহ আল্লাহ রাসূল পরবর্তী তাবিঈন হলে সাহাবাই কেরাম হল ও তোমার আমার কানাত বেড়ে বেশি বেকইলাই ও কি এটা হাদিসের ফাতায় ফাতায় দিয়ে তোমার তো রসুল অন্য কিছু বুঝার ললে মত জানিলেও তোমার আল্লাহ আল্লাহ রসুল বালা জানেন কা হইতে হওয়ার কথা মাতি নেবার জানি কিছু হাদিস ইবের মধ্যে রসুল তোমার তো বুঝার লদা আইয়ু শাহরিন হাজা ইবে খন মাস তোমরা না জানতে জিলহজ মাস দে না জানতে ইয়ান হনসর তোমরা না জানতে মক্কা দে তাদের না জানতেন ইবে খন দিন আরফাতর দিন দিয়ে তোমরা না জানতে তাদের না জানতেন কি তোমরা বেগুন আল্লাহ রসুল আলম হইয়া দে সাহাবাই কেরাম হল হদ দে ভাই আরা তো জানতাম ঠিক আছে তারা জানা নেই কিন্তু রসুলও যদি এন হইতো ইবে জিলহজ নয় ইবে মুহাররম রসুলও যদি এন হইতো ইয়ান মক্কা নয় ইয়ান মদিনা রসুলও যদি এন হইতো ইবে আরফাত দিন নয় ইবে আশুরার দিন আর জানা নিরে ঠেঙত তলে দি রসুলের গানের মাথার বললেতে এত আল্লাহ রসুল বালা জানেন ইয়ান রসুল্লাহ সাল্লাহ ইসলামের হতার প্রতি একখান আজমত গুরুত্ব বুঝাই সাহাবাই কেরাম হলো তুন আল্লাহর পয়গম্বর হুসাল্লাতে গীবত কাকে বলে সাহাবাই কেরাম হলো হদ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম আল্লাহ আল্লাহ রাসূল ভালো জান তো আল্লাহর পয়গম্বরের গীবতের সংজ্ঞা পরিচয় দেন ফাকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু
আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার সাহাবী, গীবত বলা হয় অদ্যবানে তোমার একজন মুসলমান ভাইয়ের এমন কিছু আলাপ আলোচনা তার বিষয়ে করা, তার উপস্থিতিতে যদি ওই আলোচনা করা হয় তখন তার অন্তরে খারাপ লাগবে, এরকম আলোচনা তার অদ্যবানে করার নাম হচ্ছে গীবত। ইয়ত নাই দেরিবে দিবের বেফার এন হদিন হতা হইতে ইন যদি বে সামনে হওয়া গেলিবে তো খারাপ লাগিবে। তেন হইয়ার সাহাবীক প্রশ্ন করে, আফারাআইতা ইয়া রাসূলুল্লাহ ইন কানা ফি আখি মা আকুল। হুজুর, এটা তো আসুক বেশি, আমি যত না করতে এটা গরতে হইতে না, ইওকে কি বলবে না? আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইগতাবতা ওয়া ইন লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তা। আছে দিয়ান হন নান গীবত দে নেই দেইলে কেন বানাই হন ইয়ান তুহমত অপবাদ ইয়ান গীবত তুনবার আর মারাত। এদুর হতান যদি বুঝজন হয় তখন চাই আসা হতার নাম গীবত নাকি মিশা হতার নাম? হ্যাঁ, আসা হতার নাম গীবত। তো গীবত জিয়ান আছে ইয়ান ইয়েতে বর্তমান সবচেয়ে মুসলমান হলে বেশি লিপ্ত হতে যে গুণাত এতো হয় একখান উল্লেখযোগ্য। একখান ইয়েতে মিশা হতা, আর একখান ইয়েতে চকুর গুণা, আর একখান ইয়েতে গীবতর গুণা। ই নতুন হন মানুষ বাঁচানোর সুযোগ নেই, খুব কষ্ট। গীবতরে গুণত মনে করে তিন জিনিস আছে তো বলে গুণাত্মন মারাত্মক। এনে তো গুণা মারাত্মক, তিন অপরাধ আছে দিন গুণাত্মন মারাত্মক। এক নম্বর, অপরাধ করি আনন্দিত হওয়া। অপরাধ করিকে দিয়েন তো অপরাধ ইয়ান গরিয়ের যে আরো আনন্দিত হইয়ে ইয়ান অপরাধত্ব আরো মারাত্মক। দুই নম্বর, অপরাধরে হালকা মনে করা, অপরাধকে হালকা মনে করা। গণনা করে 3 দিন তো বলি গেছে রে হেডো নাই না সুইসাব মারাত দে চা চাইড়ে গণনা করে তুই আগে কি দেখছিস কেন ইতে করলে এই মানে গরিকে তো অপরাধ দিয়ে না রে গরিয়ে রে ইতে হদিন করলে কেন দে হালকা মনে করি ইয়ান অপরাধ তো না মারাত্মক। আর কেন দে অপরাধ ইয়ান গরানিত মধ্যে অটল টাকা, এত হুয়া হর, এত ওয়াজ করে, এত বায়াত করার ইতার গুণার তুমি এল আরে নেবারে। এই 3 জিনিস গুণা মারাত্মক, এই 3 জিনিস গুণাত্মন বারা মারাত্মক। এই যে গীবত ইয়ান যে গুণা মারাত্মক গুণা বহুত মুসলমান হলে নহত যান গীবত গিবাত দিল কি আর গিবাত চিনা রমজান গিবাত নহ হইতে গো গিদি দিও বাচ্চা না জানে কেলা হাই দে ওই আর আগত দিয়ে খাইয়ে দুম বেগুনের তো তিনময়ী দিয়ে গিয়ের বাতিবে বেশি মজা। বুড়া বুড়ি এলাকা বেশ খাইতে চায় হতে গিবাত জেললে মজা। বর্তমান মুসলমান আল্লাহ সমাজত গিবত গিবাতের চেয়েও মজা। অথচ আল্লাহ কি কর ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। একজন অপরজনের গীবত নগরিবে, একজন অপরজনের গীবত নগরিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতর গুনাহ জেনার গুনার তুনো মারাত্মক। নাউজুবিল্লাহ। হুজুর কেন গীবত হড়ে জেনা হড়ে ই কি আ কইতে না আল্লাহর পয়গম্বর হদে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতর গুনাহ জেনার গুনার তুনো মারাত্মক। কিয়া মারাত্মক? হাদিসের ব্যাখ্যার মধ্যে তাশরীহ মধ্যে মুহাদ্দিসিনে কেরাম ওলিয়ানোর বিভিন্ন কারণ বয়ান করি। 1 নম্বর, গীবতর গুনাহ জেনার গুনার তুন মারাত্মক। মানুষ জেনারে গুনাহ মনে করে, গীবতরে গুনাহ তো মনে না। মানুষ জেনারে কি মনে করে দে গুনাহ মনে করে, গীবতরে
গুণত মনে না করে এটা আল্লাহ রাসূল হদ্দা আল গীবাতু আশাদ্দু মিনাজ জানা, গীবতর গুনাহ জানার গুনাহ তো মারাত। 2 নম্বর, গীবতর গুনাহ জিয়ান আসিয়ান গরা যাইতে প্রকাশ্য, জেনার গুনাহ জিয়ান আসিয়ান গরিবের সাথে অনেক গোপনীয়তা রক্ষা করি করা যায়। জেনার গুনাহ ইয়ান 3 বছর মাথার না করে বহুত গোপনীয়তা রক্ষা করি, কি হয় না তাহা দেয় বাত্তি টাত্তি নিভে দি তরজা তরজা বাঁধি বহুত গোপনীয়তা রক্ষা করি রে এই জেনার গুনাহ ইয়ান মধ্যে লিপ্ত। আর গীবতর গুনাহ করে তো প্রকাশ্য, আরো মাইকিয়ত আরো বক্তব্য দিলাম এর কি হইবে দে এই আর বক্তব্য না দুইলেই হবে, দুইলেই মানে ওই আরেকজনের গীবত গিরগি দিয়া ভাত দুইলেই হবে। যেহেতু গীবতর গুনাহ প্রকাশ্য করা যায়, জেনার গুনাহ গোপনীয়তা রক্ষা করা যায়, এটা আল্লাহ রাসূল হদ্দা আল গীবাতু আশাদ্দু মিনাজ জানা, গীবতর গুনাহ জেনার গুনাহ তো মারাত। 3 নম্বর, গীবতর গুনাহ জেনার গুনাহ তো মারাত্মক। গীবতর গুনাহ জিয়ে না সিয়ে নে মানুষরে অহংকারী বানায়, জেনার গুনায় মানুষরে আরো নরম বানায়। কথা বুঝাই না জানি অনজ্ঞ মানুষ জেনাত লিপ্ত গিয়ে জেনাত লিপ্ত হওয়ার পরে তো ডরাই মোরা কি করলেন ইয়ান কত বড় অন্যায়, কত বড় গুনাহ, আল্লাহ মাফ করলেন, আল্লাহ মাফ না করলে তো দুজকে যাও। হাদিস শরীফের মধ্যে আছে যে হন ইমানদার জেনার গুনাহ গরিত না পারে, হন ইমানদার জেনার গুনাহ গরিত না পারে, হন ইমানদার জেনার গুনাহ গরিত না পারে। যদি হন ইমানদার জেনার গুনাহ লিপ্ত হয়ে দয় এই টাইমত বলিবার তুই ইমান বাইরে যাগই, এই টাইমত যদি মারা যায় দয় কাফের অবস্থাত মারা যায়, কাফের অবস্থা। এটা জেনার গুনাহ লিপ্ত হয়ে নিজের আরো ডরাই গিয়ে ও কেন শুনো গিয়ে। আর যে গীবত গিতে গীবত করি আইরে এই ফান্ন দা আজ যে বক্তব্য দিই বেড়া দুইলে ইয়ে হতে বিরোধী দলের ইতার অহংকারী বানাই। এটা আল্লাহ রাসূল হদ্দা আল গীবাতু আশাদ্দু মিনাজ জানা, গীবতর গুনাহ জেনার গুনাহ তো মারাত। 4 নম্বর, গীবতর গুনাহ জেনার গুনাহ তো মারাত্মক। হতে গীবতর গুনাহর মধ্যে হক নষ্ট হতে 2 দইলে, জেনার গুনাহ হক নষ্ট হতে 1 দইলে। জেনার গুনাহ হক নষ্ট হইয়ে দে হুকুকুল আবাদ, হুকুকুল্লাহ, জেনার গুনাহ হক নষ্ট হইয়ে দে আল্লাহর হক। কিন্তু গীবতর গুনাহর মধ্যে আল্লাহর হক নষ্ট হইয়ে বান্দার হক নষ্ট হইয়ে কেন অন যদি খনিকের গীবত গর্গিয়ন দয় যতক্ষণ পর্যন্ত গীবতর সংবাদিয়ান যার গীবত গর্গিয়ন তার হানত ন যায় এতক্ষণ পর্যন্ত ইয়ান আল্লাহর হক। যেতিবার হানত পৌঁছই ওটা সলিম মিয়া তার বেশি গীবত গর্গি ওটা ইয়ানিবার হানত পৌঁছই যেতে এখানে আর আল্লাহর হক নাই, বন্দার হক নেই। তাহলে গীবতর মধ্যে মিনওয়াজিহীন হকুল্লাহ মিনওয়াজিহীন হকুল ইবাদ, এটা 2 দইলে হক আছে। তো গীবত করি মানি 2 দইলে হক নষ্ট করি গিয়ে, জেনা করি মানি হকুল্লাহ নষ্ট করি গিয়ে। এটা আল্লাহ রাসূল হদ্দা আল গীবাতু আশাদ্দু মিনাজ জানা, গীবতর গুনাহ জেনার গুনাহ তো মারা। 5 নম্বর, গীবতর গুনাহ জেনার গুনাহ তো মারাত্মক। অত গীবতর গুনাহ এনে আরো অনেক গুনারে জন্ম দেয়, যেন কি হিংসা। হিংসা কেন গুনাহ আছে ইয়ানোর হয়তো হাসদ। হাসদ মানে আরেকজনের উন্নতি তরক্কি দিয়ে এর জ্বলন। ইয়া মাথার টুপি মুখর দাড়ি 12 ভরি আজারি তসবি ইনার নাম মুসলমানই ন। হনুকের উন্নতির খবর শুনানোর সাথে সাথে নির্দ্বিধায় যদি মুখদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শব্দ যদি বাড়ি দেয় তুই মানুষ। অনেক মাদ্রাসার মহতম স্যার আরেক মাদ্রাসার বেফাকত মধ্যে রেজাল্ট ভালা করে দেখাইয়ে তুলিয়ে রেজাল্ট ভালা করে দিয়ে না খবর আনার হাসাই নির্দ্বিধায় যদি আলহামদুলিল্লাহ বাড়ি দেয় অনা আলেমো মুহতুমো ইনসানো
আজ যদি সিয়ারা হাল হইয়ে দয় আলেম মুতুম ইনসান নয়, মানুষ খারাপ। শেখ সুদি জাহেদ সুদি দানিশমন, শেখ সুদি জাহেদ সুদি দানিশমন, ই জুমলা সুদি বলে ইনসান সুদি। তুই ফিরইও তরিকতর বান্ডার হইও, ব্যক্তি হইও, জ্ঞানী হইও, লেকচারার হইও, ব্যক্তি হইও, মানুষ নয়। হাসত হয় হারে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم إياك والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال النبي عليه الصلاة والسلام উম্মত তোমারে তুই হিংসাতুন বাসো হাসদতুন বাসো কিয়া কোয়ানা লাহোরের আগুন লাগাই দিলে আগুনে যেভাবে লাহোরের অস্তিত্ব টিকে না রাখে, অস্তিত্ব নষ্ট করি দে, ঠিক তেমনি ভাবে নামাজ পড়র, রোজা তাহর, হজ করর, যাকাত দর, ইশরাক, শাস্ত, আওয়াবিন বেগিন ঠিক মতো করর, কিন্তু দিলের ভিতর জ্বালানি আছে আরেকজনের উন্নতি দিল শুয়া ন যায় মানিলন্য পারে। এই হাসদর রোগে ভাই সমস্ত আমল বেগির আগুন ধরি। তাহলে শেখ ফরিদউদ্দিন আত্মার হদ ইমানদারে বলে 1 নম্বর দিলরে হাসদত ভাগ করো, 1 নম্বর দিলরে হারকে বাসত আহলে ইমা আয় আজিজ ফাকে দারদ চারো চিজ আজ চারো চিজ আজা হাসদা আউয়াল তু দিলেরা পাকদার খেসে তনরা বাদা জামু মেন সুমার পাকদার কিযব আজ গীবত জুবা তাকে ঈমানত নয় ফতদ দরজিয়া পাকে গরদা রি আমল রা আজরিয়া শমঈ ঈমানে তোরা বাশদ জিয়া চোশে কমরা পাকদারি আজহারা মর্দে ঈমানদার বাসি ওয়াসসালাম। 1 নম্বর নিজের অন্তরে হিংসাতুন পাক করো, হাসদতুন পাক করো। গিপ্তা করি তারিবে গিপ্তা কি দুয়া শব্দ গো হাসদ আর গো গিপ্তা। হাসদ হারাম, গিপ্তা জায়েজ। গিপ্তা মানে আরেকজনের একখান উন্নতি তরক্কি না দেখিও অনতুত এটা জ্বালানি শুরু হয় কেন দিয়া, হ্যাঁ এটার কি একটা বাধা দিতে না, এত মানুষ মরাইতে না মরে না, এত কি গাড়ি অ্যাক্সিডেন্ট হইতে কি নয়, এলে যদি সব শুরু হয়ে যাবে বুঝিবে দিয়ে হাসদ। আর দেশের জাতীয় খেলা কি হাডুডুকা, হাডুডু মানে কি সামনে যত যাইতে চায় এই ইয়ানোর কিছু প্রভাব আর বাঙালি জাতি তো করবি, কিন্তু আর অন্য কোনো রাষ্ট্র নেই, শুধু আর দেশে আছে সামনে যত যাইতেছে না চালামাই দেন। আজা হাসদা আউয়াল তু দিলেরা পাকদার খেসে তনরা বাদা জামু মেন সুমার পাকদার কিযব আজ গীবত জুবা তাকে ঈমানত নয় ফতদ দরজিয়া পাকে গরদা রি আমল রা আজরিয়া শমঈ ঈমানে তোরা বাশদ জিয়া চোশে কমরা পাকদারি আজহারাম মর্দে ঈমানদার বাসি ওয়াসসালাম। হাসদ জায়েজ না, গিপ্তে মানে হনুকে তরক্কি উন্নতি দেখিও আল্লাহর হাসদ দোয়া বললেন, ও আল্লাহ অমুকের যেভাবে উন্নতি দিও, তরক্কি দিও, ধন সম্পদ দিও, ইতার গিরিতে তুতো পেলি ইতার আরো বাড়াই দিও, আর রক্ষা দাঁড়াবে অসুবিধা আছে না। ইবে করো না, ইবের গিপ্তে হয় দেরি, ইবে তো জায়েজ মানসিকতার বেশ কুমারি আর জনের কি ধ্বংস করি কি আর এটা কামনা করতাম আল্লাহ তো দিলে ফুরাই নাকি দুনিয়া সরকার টিকেট ইতার কেন আর দাও ইয়ার টিকেটের বরাদ্দর বাদ দিয়ে আন্নাই চল এটা লাগবা, কিন্তু দুনিয়া সরকারে না। আর আল্লাহর এটা করলে হাদিসে কুদসিত কি আছে দে লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম যাকারাকুম ওয়া উনসাকুম হাইয়াকুম ওয়া মাউতাকুম, আল্লাহ দে তোরার এখন যা আসস
আগে যেটুক গুণ আছিল মরা জিয়াতা মানুষ জিন মেইভুয়া মরুৎফুয়া ও মুফি সঈদিন ব্যাগ গুণ পার্বতী আর তো প্রশ্ন কর এক একজন এক এক কান্ত দুনিয়ার মধ্যে যদি একজনের হাসে 3-4 জন যাই একবারে মাতিলে বুঝো না চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদের যাইয়ে যদি 4 জন একবারে মাতেন ও চেয়ারম্যান সাহেব ইতিহাস জাগালো ফেলে গিয়ে ইতিহার একটা মারি গিয়ে ইতিহাস দোয়ান বাঁধি দিয়ে ব্যাগ গুণে যদি একবারে চেয়ারম্যানের মাতিলে চেয়ারম্যানে কি হয় এই রাখ একজন একজন হয় একটু হয় জানি যে ইতে হওয়ার দেয় যদি আরেকজন মাথা চুয়ারাই নমাজ এই তারা না লাগে একজন একজন বুঝলেন ইয়া বন্দা দে একবারে 4 জনের কি ন বুঝে একজন একজন বুঝা পারে না আর আল্লাহ না তোমরা এখন যা আছো আগে যত আছিল মরা জিয়াতা মানুষ জিন মেইভুয়া মরুৎফুয়া ব্যাগ গুণ যদি এক জায়গার দিয়েই এক একজনে ভিন্ন ভিন্ন জিনিস আমি আল্লাহর হাসে প্রশ্ন করো আমি আল্লাহ তুমি খুঁজো আমি আল্লাহ তুমি প্রার্থনা করো ফাতাইতু কুল্লা সাইলিন মাসআলাতাহু মা নাকাসা মিন মুলকি শাইআ আমি আল্লাহ সমস্ত ব্যাগ গুণর মনের বাসনা পূরণ করে দিও আর রাজত্বের মধ্যে এক চুল পরিমাণ কমতে নয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাও ওয়া খাবালা ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আন কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা লা মানি আলা হাজিবা লিল্লাহি তাআলা দুনিয়ার সরকার তো হবে না আল্লাহ তো হমিবে না তো তুই এঙ্কা হইতে ও আল্লাহ ইতার কি শাসি কই আর এটা এঙ্কা হইতে এং হ না ও আল্লাহ আর ভাইয়রে আর প্রতিবেশীরে আর হালতো ভাইয়রে আর অমুক আত্মীয়রে যেভাবে অনেক কোটিপতি শিল্পপতি বানাইন যেই দৌলত দিয়ন যেই নিয়ামত দিয়ন এবার আরো দ এবার কিনা আরো ফাইলে বাড়াই দিও ও আল্লাহ দিলে তো অনর্থ নফুরাই আরো একটা দাও অসুবিধা আছে না এং ঘুরে সাইল অসুবিধা আছে না তো এবারে হয়তো গিফটটা ইবে কি নেই অসুবিধা এন হনিয়া আরেকজনের নিয়ামত দেই রে ইবার গিন ধ্বংস কামনা করি নিজের হাসে আইবল্লাই আকাঙ্ক্ষা করন অথবা সমাজ সম ইবার গিন ধ্বংস কামনা করন ইবার হয় যে হাসদ এই হাসদর রোগে যারা ভাইয়ে হাসদর রোগে যারা ভাইয়ে সমস্ত আমল ব্যাগ গিন নষ্ট হয়ে যার গই আয় ন জানি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার শুকনো লাহরিত যেভাবে আগুন ধরা দিলে আগুনের অস্তিত্ব নটিকে লাহরের অস্তিত্ব নটিকে আগুনের সমস্ত লাহরের অস্তিত্ব বিলীন করে দে অস্তিত্বরে বিলুপ্ত করে দে ও আজি সাহেব সুই সাহেব আলেম সাহেব বক্তা সাহেব খতিব সাহেব শাহ সাহেব পীর সাহেব যত প্রকারের মানুষ হল আস আসক্ত ফরর এশরাক শাস্ত আওয়াবিন তাহাজ্জুদ ব্যাগিন ফরর খবরদার হনুকের ব্যাপারে দিলত মধ্যে হিংসা নড়াইবা গীবত নগরিবা খেয়া ওদের হিংসার দ্বারাই যেন আমল নষ্ট হয়ে যাগই গীবতর দ্বারাই অনেক গরিগন্দা আমলিন আরেকজনের আমল নামার ট্রান্সফার হয়ে যাগ দুনিন আমল আল্লাহ বলি মারাত্মক ক্ষতি এটা গীবত নগরি আর বহুত মুরব্বী আছেন জিন্দগি গীবত ন করে ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ আল জামিউস সহিহ আল মুখতাসার আল মুসনাদ মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানিহি ওয়া আইয়ামি জিবের বুখারী শরীফ হয় সারা পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব ইমাম বুখারীর বুখারী শরীফ ইবা লিখিতে ইমাম বুখারী ইবা হদে আই যেই তারিখতুন এই হতার এলমাতুন অর্জন হইয়ে গীবত হারাম
এই তারিখত তো নাই আর এক শব্দ খনিকের গীবত না বলি ময়দানে মাহশরত আল্লাহ অন্য কোনো গুনার ব্যাপারে আর আটকে ফেললো আই ইমাম বুখারীর গীবতর ব্যাপারে আটকে নে ভাই বাকি আর গীবত আজ ইয়ারা এই ইমাম বুখারীর বুখারী বে ফুরগি ইবে ফরায় ইবে দত ফুরি 24 ঘন্টা 18 ঘন্টা কি পটিয়া মাদ্রাসার 42 হুজুর রহমাতুল্লাহ আলাই ইবের রুমত ঢুকিয়ে যদি খনিকে গীবত গল্লে ইবে বলে দূরত হইতে আস্তাগফিরুল্লাহ শয়তান এসে ও তুইও উড়ো আইও উড়ি তুইও হান্ডা না হয় আইও হান্ডা না হয় জিন্দেগিত কের সুযোগ না রুমত যাইরে যদি কে গীবত গল্লে তো 42 হুজুর হইতে তো বলবো তুই গল্লে কে আই ফুরিলাম কা তুই অপরাধী আই অপরাধী তুই অতি আই অতি তুই হান্ডা না খাই জগ ইয়া হান্ডা না খাই বইতে তুই এটা নইছিও গীবত নই ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আল্লাহ নিষেধ করে তো খবরদার একজন অপরজনের গীবত না করিবে মারাত্মক গুনাহ ইমাম আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ জিন্দেগি থনিকের গীবত না করে সুফিয়ানে সুরিতুন প্রশ্ন করা গিয়ে ইমাম আবু হানিফা সম্পর্কে ওনার মতামত কি সুফিয়ানে সুরিয়ে হদ দে আই এত বড় কঞ্জুস বকিল মানুষ আর না দেই সুফিয়ানে সুরি ইবে গদাতে বড় ফকি মুহাদ্দিস ইমাম আবু হানিফা সর হামাসর ইবে তো যাইরে প্রশ্ন করে দে ওই ইমাম আবু হানিফা মানুষ কেন সুফিয়ানে সুরি হদ নাই এল্লে কঞ্জুস এল্লে বকিল খিরিফন মানুষ সদা জিন্দেগি না দেই মানুষ বলে দর্গি সুফিয়ান সুরি হিরব মূল্য দেই না ভাড়া যায় না কেন দেয় না ভারি দে আবু হানিফার নানক দামি মানুষ ইবের হাসো হনিকে হাত পা দিলিবে যে হঠাৎ গলা দি ন গণত জিন্দগি যা আছে ব্যাগুম বার করে দিবি এই লোক সখী দামশীল মানুষ তুই বারে বকিল কাটে কিয় সুফিয়ান সুরি হদ কথা হলি দেন মৌলর কথা বুঝি বললে আধা মৌলইব আমাদের হইতে আলমের কথা বুঝি বললে আধা আলমও আমার যেতে না বুঝে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই হুজুরের হাজক খ্রিস্টান আইরে বলে প্রশ্ন করে তো হদ হুজুর আর প্রশ্নের উত্তর দাও না কি প্রশ্ন কত অনজ্ঞ মানুষ গুম আরোগ্য মানুষ গুম গিয়ে দিবে ডাহাদি বই দেখি তৃতীয় আরোগ্য মানুষ স্বপ্ন সিনের ইবে যে ইরে সতর সন্তান হাত তুলে তিন মানুষ ওগো গুম আরোগ্য ডাহাদি বইয়ে 3 নম্বর আরোগ্য মানুষ স্বপ্ন সিনের দিবে যে ইরে হইকে বুঝার লবে তো হাত তুল বই দেখে যে চেতনি তুই নাকি গুম গিয়ে দিবে जाहल कभी होते नहीं आलम के बराबर जाहल कभी होते नहीं आलम के बराबर कुरान में हलिया से तभी मौला ने कहा है मजलिस है किताबों की गुमक फूल महल में हर गोशा ये दुनिया में सफर उसका रहा है हर गोशा ये दुनिया में सफर उसका रहा है শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওই খ্রিস্টান ফাদরিবের প্রশ্নের জবাবের মধ্যে হদ দে ও ভাই অনর প্রশ্ন এটা আর ভাই মানুষজ্ঞ ঘুমন্ত আরোগ্য জাগ্রত বইড়িয়া আরোগ্য ফতনসিনের দিবে যাইরে বইড়ে আছে দিবে ডাহাদি যাইরে বইতে আইব অপেক্ষা করিব ইবে ঘুমত তুড়ি বেলাই কিয়া ইবে আইব বই থেকে দিবে তুমি চলে বেলাই কিয়া এঙ্গুরিকে জবাব দিয়ে হয়তো আর তো প্রশ্ন ইবে ফুনানোর সাথে সাথে প্রশ্নের মেরফেস মূল টার্গেট কি জিনিস ইয়া ন বুঝি আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর সুযোগ্য সন্তান যেই ওলিউল্লাহর নাম ন লইলে ভারতবর্ষের মধ্যে সমস্ত মাদারেস যেদিক কিনে দর্শা হাদিস পড়ার কৌমি হোক
আলিয়া হ, হালিয়া হ, জালিয়া হ, বেদাতি হ, হরা হ, নরম হ, যত লাইনের মাদারেজ আছে হাদিসের সনদ বয়ান করলে সনদের মধ্যে অবশ্যই ওলিউল্লাহর নাম লব। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি মুসনাদুল হি। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের যা হইলাম আমল করে